এই যে দেখুন একটা জিনিস, কালকে ছাগলগুলো এসছে, ঠিক আছে, আপনি তো দেখলেন ওরা ছিল এই হ্যাঁ, ওদের সাথে তো কথা বললাম আমি, বেরিয়ে গেল। হ্যাঁ। কিন্তু ছাগলের অ্যাক্টিভ দেন ওরা কতটা, হ্যাঁ, পজিটিভ ভাবে ওরা খাচ্ছে, কোনো ঝিমানো ভাব নেই, কাশি নেই, সর্দি নেই। আর ভিডিওটি যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য অনেক বড় সুখবর, আপনারা কিন্তু এই ছাগলগুলো পেয়ে যেতে পারেন আপনাদের বাংলাদেশে বসে। इसका भाव बांग्लादेश गया। আচ্ছা, ইসকা বাপ हाँ 2.5 লাখ में गया। কিতনা মে? 2.5 लाख रुपए। 2.5 লাখ মে। আর এর ওজন কেমন আছে? এর ওজন মোটামুটি 45 কিলো 50 কিলো তো আরামসে হবে। তো সেই কোয়ালিটির বাচ্চা হ্যাঁ, হবে একদম না? সেই। কি দেখাবো আপনাদেরকে, ভাবছি আমি যে কোনটা ছেড়ে আপনাদেরকে কোনটা দেখাবো। এখানে শুধু ছাগলের মেলা লাগিয়ে দিয়েছে রাজুদা। এবার এটা বিটারটা দেখো। আচ্ছা, এটাও কি বাচ্চা? হ্যাঁ, দাঁত দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। সবে 2 দাঁত হয়েছে। জয় হিন্দ দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে আমি এমন একটা ছাগল খামারে রয়েছি যেখানে ছাগলগুলো দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। বর্তমানে আমরা রয়েছি দরাবপুরে, যেটি চাকদা থানার ভিতরে পড়ে, নদিয়া জেলাতে, রাজুদার ছাগলের খামারে। আমার পিছনে ছাগল দেখতে পাচ্ছেন, মনে হয় যেন আমরা রাজস্থানে চলে এসেছি। আপনারা যদি কেউ রাজস্থানী ছাগল অনেক সুলভ মূল্যে অনেক ভালো কোয়ালিটির ছাগল কিনতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে এই খামারে একবার আসতেই হবে। আর ভিডিওটি যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য অনেক বড় সুখবর, আপনারা কিন্তু এই ছাগলগুলো পেয়ে যেতে পারেন আপনাদের বাংলাদেশে বসে। যাই হোক দর্শক বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। রাজুদা, কেমন আছো? নমস্কার। আপনি তো একেবারে আপনার বাড়ি নয়, আপনার রাজস্থানে নিয়ে এসেছি। সবাই চাইছে এবং এর আমাদের যে একটা ইস্যু হয়েছে গরু নিয়ে, তার জন্য এখন তো মার্কেট খুব ভালো এবং ভীষণ চাহিদা হয়ে গেছে এখন ছাগল। মার্কেট ভালো বলতে ছাগলের ফার্মের ক্রেজ তো প্রচুর রয়েছে। হ্যাঁ, আমরা তো এই ইউটিউবে কাজ করি, সেক্ষেত্রে দেখি যেই ফোন করে দাদা ছাগলের খামার খুলবো, গরু আর পালন করব না, এবারে ছাগলের খামার খুলবো। এবার আপনার কাছে রেসপন্স কেমন আসছে? ভীষণ ভালো, ভীষণ ভালো। এবারে রাজস্থান থেকে কতগুলো নিয়ে এসেছেন? এবারে সে 70 থেকে 80 পিসের মতো হবে। ছাগলের কোয়ালিটি দেখছি তো একেবারে সব অদ্ভুত অদ্ভুত ছাগল রয়েছে। হ্যাঁ। এত সুন্দর সুন্দর ছাগল কি হাট থেকে নিয়ে আসা? হাটের মাল আমরা এক পিস পাই না, একদম পার্টির বাড়ির থেকে। হ্যাঁ। হ্যাঁ, দেখে দেখে 10টা দেখে সেখান থেকে দুটো পছন্দ হলো দুটো নিয়ে আসি। কোনো জায়গায় 20 পিস আছে, সেখানে 5 পিস পছন্দ হচ্ছে 5 পিস নিয়ে আসি, এইভাবে আনি। মানে আপনি একেবারে ঘুরে ঘুরে এলাকা থেকে একদম, সংগ্রহ করা, জঙ্গল থেকে ঘুরে ঘুরে। আর বন্ধুরা আপনাদেরকে একটু ছাগলের কোয়ালিটি দেখিয়ে দিই। দেখুন ছাগলের কোয়ালিটি দেখুন, অসাধারণ অসাধারণ সব কোয়ালিটি। এই যে 70 পিস এনেছেন, এর ভিতরে কি বেশিরভাগই ফিমেল রয়েছে? ফিমেলই বেশি আছে, মেল মানে যেরকম যেরকম অর্ডার হয় পাবলিকের সেইভাবে আমরা আনি। भैया नमस्ते। नमस्कार भाई साहब। ये जो बकरी है आप ही नहीं लेकर आए हैं? हाँ, ये राजूदा को कब से पहचानते हैं आप? राजूदा से कम 5 साल हो गए। अच्छा, राजूदा माल कहाँ से लाता है, मंडी से कि गांव गांव घूम के लाता है? गांव गांव सब फार्म का माल। हाँ, ये जो माल है ये कहाँ का है, राजस्थान का कहाँ का ये है? राजस्थान कहाँ का है, कुछ माल तो हनुमानगढ़ का है से? अच्छा, और कुछ माल है सीकर का। अभी ये बच्चा 3.5 महीने का हुआ है। 3.5 महीने का। हाँ, अच्छा, आपने खरीद के दिया इसको? हाँ मेरे खुद फार्म से आया है, मेरे घर के फार्म से। ये बांग्लादेश गया ना। हाँ, इसका भाव बांग्लादेश गया। अच्छा, इसका बाप हाँ 2.5 लाख में गया। कितना में? 2.5 लाख रुपए। 2.5 लाख में। हाँ जी। ये आपका फार्म का माल है, आपका खुद का ये फार्म भी का? मेरे फार्म का बच्चा है। ये सब बड़े जो बीटल दिख रहे हैं अपने फार्म के बच्चे। अब पीपीआर सब जानवरों को की हुई है, एक जानवर नहीं छोड़ा। अच्छा, और क्या क्या वैक्सीन किए? सिर्फ पीपीआर ही किए? पीपीआर और डी मॉर्निंग। अच्छा, ये दोनों करके फिर गाड़ी पे लाते हैं? हाँ, फिर वो भी डी पीपीआर करके 10 दिन के बाद माल लोड करेंगे, पहले नहीं, क्यों बुखार आता है पीपीआर करने के बाद। এবার কি আমার যারা ফার্মাররা রয়েছে, যারা নতুন ফার্ম করতে চাইছে, তাদের জন্য কি কিছু ছাগল দেখাবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যারা বাংলাদেশ থেকে অনেক দর্শক বন্ধুরা রয়েছে, অনেক সময় ছাগল নিতে চায়, হুম। তারা কি এখনো এই পরিস্থিতিতে নিতে পারবে? হ্যাঁ, সেই সেই আমার তো কাগজপত্র করা না, আমি তো এইভাবে নেই না, আমার সম্পূর্ণ কাগজপত্রের মাধ্যমে যাবে, আচ্ছা, সিস্টেমের মধ্যে যাবে। তাহলে যারা বাংলাদেশ থেকে ছাগল নিতে চাইছে তারা আপনার কাছ থেকে আরামসে নিতে পারে। একদম একদম। আচ্ছা, তাহলে স্ক্রিনে বন্ধুরা ফোন নাম্বার রয়েছে, বাংলাদেশ থেকে যারা যেসব দর্শক বন্ধুরা দেখছেন অবশ্যই কিন্তু রাজুদাকে ফোন করতে পারবেন শুধু ছাগলের ছাগলের জন্য, quality অন্য কিছুর জন্য না। আচ্ছা, শুধু ছাগলের জন্য। এই আপনার সামনেই রয়েছে একটা ছাগল, এটা কোন জাতের? এটা বিটেল। তা এর বয়স কতদিন হলো? এর বয়স হবে মোটামুটি 3.5 মাস 4 মাস। তাতে এত বড়? হ্যাঁ, এর ওজন কমসে কম 35 কিলো ওজন চলে আসবে। আচ্ছা, আপনি তো কেজিতে বিক্রি না করেন। না, কেজিতে মাল আমি এক পিছু বিক্রি করি না। আপনি কেজিতে কেন বিক্রি করেন না? কেজিতে মাল আনি না বলেই। এই একটা ফিমেল দেখো, বাচ্চা, অরিজিনাল ব্লাড লাইনের, অরিজিনাল কি শিরোহির? একদম শিরোহির ব্লাড লাইন। আচ্ছা, এর বয়স কতদিন হলো? এ 3 মাস বয়স এটার। 3 মাস? 3 মাস, কোয়ালিটি শুধু। তো সেই কোয়ালিটির বাচ্চা হ্যাঁ, হবে একদম না? সেই। আগামীর ভবিষ্যতের এটা- ব্রিডার হিসেবে তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা পকারজির ফার্ম আছে না, রাজস্থানে পকারজির কাছ থেকে আনা, শিকারগড় ফার্ম, পকারজি ওর কাছ থেকে আনা। এটা সত্যি কথা বলতে এটা বিক্রির জন্য আমি আনিনি, এটা ফার্মের জন্য এনেছি। এই 50,000 টাকা দিলেও বিক্রি করবো না। আচ্ছা, এই যে ব্রিডার, বিডারের করলি কোটা বিডার। এর ওয়েট কেমন আছে? এ মোটামুটি 75 কিলো থেকে 80 কিলো হয়ে যাবে। এর গঠনটা দেখো তাহলে বুঝতে পারবা। এটা ফার্মের জন্য কতটা বেস্ট হবে? একদম, এর বাচ্চা আমার কাছে রেজাল্ট আছে তো দারুণ বাচ্চা। এর বাচ্চা অনেক বাচ্চা বিক্রিও করেছি। কত সুন্দর কোয়ালিটির ছাগলটা রয়েছে। আর যাদের ব্রিডার চান আপনারা, তারা কিন্তু এইরকম কোয়ালিটির ছাগল আপনারা আপনাদের ফার্মের জন্য করে নিতে পারেন। এ হচ্ছে ফিমেল। আর এটা কি জাতের এখন female? মাত্র দাঁত পড়েছে, ঠিক আছে, বিটেল মাত্র দাঁত পড়েছে, এখনো ওঠেনি।
এর বয়স মোটামুটি 10 মাস 10.5 মাস হবে। এই যে দেখুন এই বন্ধুরা, একটা। আপনাদেরকে একের পর এক সুন্দর এর সুন্দর এখনো ছাগল দাঁত পেয়ে দাঁত যাচ্ছি। পড়েও নি, আচ্ছা, এটা দাঁত পরেও নি। পড়েও নি। এইদিকে দেখুন ছাগলের শুধু সম্ভার রয়েছে এখানে। এগুলো হলো ফিমেল। আচ্ছা, এটা ফিমেল। হ্যাঁ ফিমেল। আচ্ছা, এটাও কি এই লটে নিয়ে এসেছেন? হ্যাঁ আচ্ছা, এটা শিরোহির ফিমেল রয়েছে। এই রয়েছে 2 দাঁতের মেল। দেখুন, এটা রয়েছে 2 দাঁতের মেল। আর এর ওজন কেমন আছে? এর ওজন মোটামুটি 45 কিলো 50 কিলো তো আরামসে হবে। এ হচ্ছে ব্ল্যাক, একদম জেড ব্ল্যাক যেটাকে বলে, বিটেল। বিটেল। আচ্ছা, এর ওয়েটটা তো প্রচুর। হ্যাঁ ওর 65 কিলো থেকে 70 কিলোর কাছাকাছি হয়ে যাবে। কি দেখাবো আপনাদেরকে, ভাবছি আমি যে কোনটা ছেড়ে আপনাদেরকে কোনটা দেখাবো। এখানে শুধু ছাগলের মেলা লাগিয়ে দিয়েছে রাজুদা। এই যে দেখুন, এই হচ্ছে এই আবার female। একটা ধরে নিয়ে লেজ এসেছে। দেখো ফিমেলের। অরিজিনাল শিরোহী যারা চায় তারা আমার কাছে আসুক। অরিজিনাল শিরোহী কাকে বলে সেটা আসলে দেখতে পাবে। আচ্ছা, অরিজিনাল শিরোহী আমি কি করে চিনবো বলুন তো? এইবার হচ্ছে অরিজিনাল শিরোহীর মধ্যে কোনো স্পট থাকবে না, আচ্ছা, ঠিক আছে? অনেক ছাগলের শিরোহীর মধ্যে অন্য স্পট আছে, সাদা কালারের স্পট চলে আসে, কালো স্পট আছে, ওগুলো কোনো না কোনো সময় তার বাবা মা যাই হোক ক্রসের জন্য এই জিনিসগুলো হয়। আচ্ছা, পিওরের ব্যাপার একদম। আচ্ছা। এটার দাম কেমন আছে? এর দাম মোটামুটি 35 থেকে 40 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। 35 থেকে 40। 40,000 টাকা। মানে এত সুন্দর কোয়ালিটি, তাই এত দাম একদম। বেশি? রাজস্থানে যে দাম আছে আমার বেশি লাভ লাগে না, কারণ আমার গাড়ি ধরে আনা ভাই, এক পিস মানে 2 পিসের ব্যাপার না, গাড়ি ধরে আনা গাড়ি ধরে বিক্রি, যার জন্য পুষিয়ে যায়, কম লাভে। 42 ইঞ্চির হাইটের ফিমেল। 42 ইঞ্চি? হাইট। কি বাবা, এইটাকে তো এইটা তো ধারী রয়েছে, এটাকে তো হ্যাঁ। বাচ্চা মনে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে পাঠা। হ্যাঁ, আর এর পাশে রয়েছে ফিমেল। এইটা আচ্ছা, এটা ফিমেল। আচ্ছা। কোয়ালিটি শুধু দেখো। এই 42 ইঞ্চি হাইটে এটা 42 ইঞ্চি কটা দাঁত হলো? এর পুরো দাঁত হয়ে গেছে, 8 দাঁত। আর এর কানটা চেরা কেন? এই ফিমেলের কান চিরা থাকে, শিরোহির পুরো কান ওরা চিরে দেয়, ওখানকার লোকের সিস্টেমই এটা। আচ্ছা, এই যে কাটার ভিতরে ওরা খায়, এর কোনো ব্যাপার আছে নাকি? না, যে হ্যাঁ, কাটায় কান বাঁধবে না? হ্যাঁ, এই কারণে ওর কারণে হাড়িপাতি গাছগুলোতে কাটা থাকে তো? কাটা থাকে। তারপর যারা যারা আটকে না যায় এর জন্য কান কেটে দেয়। হ্যাঁ। কেউ শৌখিন, শখের জন্য, ওটা রেওয়াজ রয়েছে ওখানে। হ্যাঁ, আরেকটা ফিমেল দেখাচ্ছি, রাতা কালার বলে ওখানে। হ্যাঁ, হ্যাঁ, এই এটা তো বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, এটার থানগুলো দেখে মনে হচ্ছে একেবারে বাচ্চা। একদম, মানে এখনো হয়নি, মানে ব্রিডিং করানো হয়নি। আচ্ছা, নতুন নতুন একদম। তাহলে এবার ব্রিডিং করানো এবার হবে। ব্রিডিং করানো হবে, কারণ এর 2 আচ্ছা, দাঁত হয়ে গেছে। যারা নতুন ফার্মার রয়েছে তারা কিন্তু এরকম ফিমেল নিতে পারে একেবারে চোখ বন্ধ করে। আচ্ছা, এর ওয়েট কত আছে? এখন অব্দি বাচ্চা দেয়নি? 60 কিলো। এখন যদি প্রেগনেন্ট করানো হয় হ্যাঁ। তাহলে পরে এর বাচ্চাও তো বিশাল বিশাল হবে। বিশাল বাচ্চা হবে। কারণ এই যদি প্রথমবারে যদি এরকম হয় 13-14 মাসে, হ্যাঁ। এবার একটু যারা বাংলাদেশি ভাইরা রয়েছে তারা অনেকে ছাগল কিনতে চায়, তাদের জন্য কিছু ছাগল দেখান তো। হ্যাঁ, দেখাচ্ছি। যারা আচ্ছা, ঠিক বাংলাদেশি আছে। ভাইরা রয়েছেন তাদের প্রথম- জন্য এবার ছাগলের কিছু বাচ্চা দেখানো প্রথম হচ্ছে। শিওরির বাচ্চা দেখাই, পরে বিটেল দেখাবো। আচ্ছা, এবার শিরোহির বাচ্চাটা আপনারা একটু দেখে নিন। এই যে দেখুন, 3 থেকে 3.5 মাসের শিরোহী বিডার। আচ্ছা, শিরোহির বিডার। বিডার একদম কোয়ালিটি, আচ্ছা, একদম ঢিলা চামড়া, যেটা মানুষ। এটার এখানকার দাম কেমন আছে? এটা এখানকার দাম মোটামুটি 25-26 হাজার টাকা। আচ্ছা, আর বাংলাদেশি দাম হয়ে যাবে কত? বাংলাদেশের ওখানকার টাকার এক্সচেঞ্জের যেটা সিস্টেম, যখন যা বাট্টা হয় সেই বাট্টায় দাম হবে। এর শুধু আচ্ছা। কান দেখো। এটাও বাচ্চা? হ্যাঁ, 3.5 মাসের বাচ্চা। আচ্ছা, এটা বাচ্চা? হ্যাঁ, 3.5 মাসের। এত বড় বাচ্চা? দাঁত দেখো। দাঁত তো ওঠেনি এখন অব্দি? না, ওঠেনি বলতে পরেও না, পরেও নি? ছোট উঠবে কি? বাচ্চা না। পরেই নি? 3.5 মাস 4 মাসের বাচ্চা। এটা যদি বাংলাদেশি ভাইরা নিতে চায় কেমন দাম পড়বে? এ মোটামুটি 40-45 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। যখন বিডার তৈরি হবে, হ্যাঁ। এ মোটামুটি 100 প্লাস তো 100 প্লাস তো হবেই। এবার এটা বিডারটা দেখো। আচ্ছা, এটাও কি বাচ্চা? হ্যাঁ, দাঁত দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। সবে 2 দাঁত হয়েছে, 2 দাঁতে এত বড়? এগুলো মোটামুটি 60-65 হাজার মধ্যে হয়ে যাবে। এটার আবার গলায় আবার ঘন্টা আছে তো। হ্যাঁ। এটাও কি দাঁত ওঠেনি? না, 2 দাঁতের এটা। মানে প্রথমবার বাচ্চা দিয়েছে না দেবে? দেবে দেবে, এখন প্রেগনেন্ট আছে। এত বড় ছাগল এখন অব্দি বাচ্চা দেয়নি? না না না, দেখিয়ে দিই তাহলে বোঝা যাবে। এই দেখো, মাত্র সবে এই যে দেখুন থানগুলো দেখুন, তাহলে বুঝতে পারছেন আপনারা এটা কিন্তু এখন অব্দি বাচ্চা দেয়নি। এটা একটা ব্রিডার, তাই তো? হ্যাঁ, 2 দাঁতের বিডার। আচ্ছা, 2 দাঁতের ব্রিডার। হুম। রাজুদা, এ তো আপনি আমাকে চমকে দিচ্ছেন যে এইরকম ছাগল হয় নাকি, যে এত বড় বড় ছাগল না, হওয়ার 2 কিছু দাঁতের? নেই। এবং কোয়ালিটি। এবার এইটা একটু দেখি। এটা মাক্কা চিনি কালার, মাক্কা চিনি কালার। কোন জাতের? বিটেল। আর কানের লেন্থটা একটু দেখিয়ে দিন। এই যে দেখুন, কানের লেন্থটা প্রায় 1 হাতের কাছাকাছি রয়েছে। 3.5 মাস। 3.5 মাস বয়স রয়েছে। এই যে দেখুন, ছোট ছোট কোয়ালিটি দেখুন, কোয়ালিটি দেখুন। 30 কিলো প্লাস হবে। খাঁচার ভিতরে দেখছি বাচ্চা রয়েছে কতগুলো ওগুলো আপনার? ছোট বাচ্চা। এগুলো কি আপনার ফার্মের বাচ্চা না রাজস্থান থেকে না, এসেছে? এখানে হয়েছে। এখানেই হয়েছে না? এখানে হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, এইখানে দেখুন বাচ্চা, দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে। এই বাচ্চাগুলো কি বিক্রি আছে? এগুলো এখন তো বিক্রি নেই, এগুলো বড় হলে পরে, কারণ এত ছোট বাচ্চা, কোনোটা 20 দিন, কোনোটা 1 মাস, এত ছোট বাচ্চা বিক্রি করা যায় না। এটা মাক্কা চিনি। এটা মাক্কা চিনি কালার। হ্যাঁ। আর মাক্কা চিনিটা কিন্তু আমাদের এখানে খুব চলে। এগুলো সব খাসিতে হবে, 5 হবে এগুলো। হ্যাঁ, আচ্ছা, এগুলো খাসি হবে? সব অর্ডার। কেন ব্রিডার করা যাবে না? বিডার করা যাবে, কিন্তু কাস্টমার চয়েস করেছে, ওকে খাসি করে দিতে হবে। এটা কি বিক্রি হয়ে গেছে অলরেডি? হ্যাঁ, এগুলো বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এটা কততে বিক্রি হলো? এগুলো জোড়া নিয়েছে 38 হাজার টাকা জোড়ায়। এইটা আর ওইটা? হ্যাঁ, দুটো জোড়া 38,000 38,000 টাকা। রাজুদা, এটা কি ছাগল না গরুর বাচ্চা? এটা হচ্ছে
অরিজিনাল করলি কোঠা বলে না, সেই করলি কোঠা। আচ্ছা, অরিজিনাল কারলি কোটা। আচ্ছা একদম। দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল কারলি কোটা। এটার বয়স কেমন আছে? এটা মোটামুটি 6 দাঁত হয়ে গেছে আর 2 দাঁত উঠছে। আচ্ছা, ওজন কেমন আছে? ওজন 75 থেকে 80 কিলো হয়ে আর যাবে। যদি দামের কথা বলি? দাম এগুলো 45-50 এর মধ্যে হয়ে যাবে। শিংগুলো দেখুন, একেবারে একদম। পেঁচিয়ে একেবারে মনে হচ্ছে কি রোল। একেবারে স্প্রিং লাগিয়ে দিয়েছেন নাকি? হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। রাজুদা, এটা কি বিটেলের ব্রিডার? একদম বিটেল, এবং এটা সবে নতুন 2 দাঁত উঠছে। সবে দুধাত? একদম সবে নতুন। আর কানটা একটু দেখিয়ে দিন তো, কত বড় রয়েছে? এ কান মোটামুটি 16-17 ইঞ্চির উপরে হবে। 16-17 ইঞ্চি, একেবারে জেড ব্ল্যাক কালারে রয়েছে বিটেল। বিটেলের তো আরো অনেক কালার রয়েছে, হুম, হুম। কিন্তু এই ব্ল্যাকটা ভালো না অন্য অন্য কালার গুলো সব ভালো? কালারই ভালো, মেন হচ্ছে ব্লাড লাইন। এ খুব ভালো ব্লাড লাইনের তো, হ্যাঁ। যার জন্য এদের কোয়ালিটি ভালো হবেই। আচ্ছা। 2 দাঁতে এর ওজন মোটামুটি 60 কিলোর উপরে আছে। আচ্ছা, এর দাম কেমন আছে? এ মোটামুটি 50-45-50। আচ্ছা রাজুদা, বলুন তো, ওই যে কোমরের ওই দিকটা ভাঁজ থাকে, এই যে, ওইটা পিওর না যাতে সমান থাকে তারা পিওর? না না, ব্যাপার হচ্ছে এটা হচ্ছে আগের ব্লাড লাইন, এটা এখন মানে রেয়ার হয়ে গেছে, এটা দেখা যায় খুব কম। আচ্ছা। আমরা খুঁজে খুঁজে জঙ্গলে খুঁজে খুঁজে দেখা গেল 100 পিস ঘাটলে সেখানে হয়তো 5-10 পিস এরকম পাওয়া যায়। আচ্ছা। এখন হয়ে গেছে প্লেন, ঠিক আছে। হ্যাঁ। কারণ এটার কারণটা হচ্ছে আগে জঙ্গলে কি করতো, ছাগল ওই গাছে উপরে চড়িয়ে খেত তো, হ্যাঁ। মানে দুপা দিয়ে। এখন ছাগল বাড়িতে স্টল ফিডিং এ খাওয়ানোর ফলে আস্তে আস্তে এগুলো মানে ব্যান্ডটা কমে যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, আগে তো গাছের উপর বর দিয়ে খেত তো, যার জন্য এই মানে ব্যান্ডটা বেশি আসতো। আচ্ছা, এর দাম কেমন আছে? এ মোটামুটি এরকমই 40-এর উপরেই দাম আছে। আর ওজন? ওজন এটা সবে তো দুধা, তাও 50-55 কিলো তো আরামসে হয়ে যাবে। আমি কম করে বলি, কারণ 2-4-5 কেজি কম হোক বলার মধ্যে। দাঁতটাও দেখিয়ে দাও, তাহলে মানুষ বুঝতে পারবে যে আমি কি বলছি। আচ্ছা, এবার একটু দাঁতটা দেখিয়ে দিই বন্ধুরা। এই যে দেখুন, দাঁত দেখুন, সবে 2 দাঁত হয়েছে, মানে উঠেছে আর কি। এই ফিমেলটা বাচ্চা দেবে হয়তো বড় জোর 20 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে, লোডেড। 2টো আচ্ছা। বাচ্চা আসবে, দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, লোডেড রয়েছে? কেমন একদম। গ্যারান্টি রয়েছে লোডেডের? একদম, এই যে এইখানে দেখিয়ে দিচ্ছি, আমার মুখের কথাই তো হবে না। হ্যাঁ। দেখে নাও, এটা প্রথমবার বাচ্চা দেবে। প্রথমবার বাচ্চা দেবে? আচ্ছা, কি এক্সপেক্টেড আছে, একটা দেবে না দুটো এটা দেবে? 2টো বাচ্চা দেবে। আচ্ছা, এই লোডেড ফিমেলের কেমন দাম আছে? লোডের ফিমেল 45-50-40 বিভিন্ন রকমের হয়, সব তো আর একরকম হয় না। এটা এটা বিটেলের। এটা বিটেল রয়েছে? আচ্ছা, একদম সাদার বিটেলের উপরে। এতটা সাদা হওয়ার কারণ কি? সাদা, ব্যাপার হচ্ছে বিটেল পিওর সাদা হয় তো, তাও তো কালো স্পট রয়েছে। মানে এর জাতটাই এরকম? হ্যাঁ। আর কানটা তো দেখতে পাচ্ছি একেবারে পায়ের সাথে লুটোপুটি খাচ্ছে। একদম। কত ইঞ্চির কান রয়েছে? এটা 17-18 ইঞ্চি হয়ে যাবে। 17-18 ইঞ্চি? হুম। আচ্ছা, এই পিওর জাতের বিটেলের কেমন দাম রেখেছেন? এগুলো মোটামুটি 30-35 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। এগুলো ছোট তো, একটু 30-35 এর মধ্যে হয়ে যাবে। এটা? এটাও বিটেল। এটাও বিটেলের রয়েছে না? এটার আবার বিটেলটা আবার অন্য কালার রয়েছে। আর কানটা দেখুন বন্ধুরা, কত বড় কান রয়েছে। আর আর এর বয়স কেমন হলো? এর বয়স মোটামুটি 11-11.5 মাস হয়েছে। আর এর দাম কেমন আছে? দাম 40-এর উপরে পড়বে। হ্যাঁ। আচ্ছা, আপনার কাছ থেকে মাল নিলে কি আগে অর্ডার করতে হয়? হ্যাঁ, আগে অর্ডার করতে হয়। যারা এবার দেখুন, এক একজনের একরকম চাহিদা আছে। হ্যাঁ। সব মাল তার চাহিদা অনুযায়ী তো আমার কাছে হবে না, সেটা সম্ভব না। আচ্ছা, সম্ভব না। হ্যাঁ, এবার ওর কিছু চিন্তা আমরা থাকে যে আমি এগুলো নেবো এগুলো নেবো, সেইভাবে আমরা করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তাও শিরোই চাইলে শিরোই, বিটেল, বারবারি চাইলে বারবারি, সব ধরনের পাওয়া যায়। এই একটা বারবারি বিডার, কিন্তু এর শরীরের যা অবস্থা হয়ে গেছে, সে কাদা টাইপের মেঘেছে তো, ওই হ্যাঁ। গাড়িতে এসছে, গাড়ির মধ্যে নোংরা ছিল পুরো। দেখো আচ্ছা, দেখুন বারবেরিটা দেখুন বন্ধুরা, মার্বেল চোখ, রেয়ার পাওয়া যায়, একদম পুরো মার্বেল চোখ। দেখে নাও, চোখটা একটু দেখিয়ে দিন তো। একদম মার্বেল চোখ। আচ্ছা, মার্বেল চোখ রয়েছে। আচ্ছা, মার্বেল চোখের কি খাসিয়াত রয়েছে? দেখতে সৌন্দর্য, বাস। ব্লাড লাইন সবার তো আর মার্বেল এটা আসে না। এরকম কি গাড়িতে আস্তে আস্তে হয়ে গিয়েছে? হ্যাঁ, গাড়িতে আসছে, পুরো মেঘে গেছে একদম। এগুলো মোটামুটি 18-20 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। এই যে বাচ্চাগুলো রয়েছে, বাচ্চাগুলো একটু দেখান তো, অনেকেই বাচ্চা নিতে চায়। একদম ছোট বাচ্চা। একদম ছোট বাচ্চা রয়েছে। ক মাস বয়স আছে এর? এই বড় জোর 1 মাস। এ কি 5-7 হাজার টাকা হয়ে যাবে? না না, 5-7 হাজার টাকা আমার কাছে কোনো বাচ্চা হয় না, কারণ সম্ভব না। আমার কাছে মোটামুটি 10-12 হাজার টাকা নিচে কোনো বাচ্চা হবে না। আচ্ছা, এই বাচ্চাটার কেমন দাম রেখেছেন? এটা 12 হাজার টাকা দাম আছে। এটাও কি রাজস্থান থেকে নিয়ে আসেন আপনার এখানে? না না, এর মাও আছে, মাও এসে। এই রয়েছে ওই ছাগলটার মা। এটা প্রথমবার বাচ্চা দিয়েছে কি দ্বিতীয়বার? এটা প্রথমবার। তাহলে রাজুদা, যারা বল। বাংলাদেশ থেকে ছাগল নিতে চাইছে তাদের জন্য কি বলবেন? হ্যাঁ, যদি বাংলাদেশের কোনো ভাই এবং বন্ধুদের যদি ছাগলের প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করবে। একদম সুন্দর মতো তার বাড়িতে পৌঁছে যাবে ছাগল, একেবারে বাড়ি অবধি পৌঁছে যাবে একদম। তাহলে যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু দাদার সাথে যোগাযোগ করতে পারেন যারা বাংলাদেশে ছাগল নিতে চাইছেন। এই সপ্তাহের মধ্যে মাল যাবে। আচ্ছা, এই সপ্তাহে মাল যাবে? হ্যাঁ। আচ্ছা, কতগুলো মাল যাবে এবারে বাংলাদেশে? এই সপ্তাহে মোটামুটি এই চালানে মোটামুটি 30 থেকে 40 পিস। ঠিক একটা ফার্মারের কাছেই যাচ্ছে? না না না, তাহলে 3-4 জন মিলে নিচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গে ছাগল ফার্ম অনেকেই করতে চাইছে, যারা নতুন করে শুরু করতে চাইছে তাদের কি এই বড় জাতের ছাগল থেকে করা শুরু করাটা ঠিক হবে? হ্যাঁ, বড় জাতেই তো হবে, কারণ কি দেশি ছাগল পুষে, দেশি ছাগল ভালো, আমি খারাপ বলবো না, হ্যাঁ, কিন্তু ওরতে প্রফিট যা হবে তাতে একটা ফার্ম এগোনোটা মুশকিল। আচ্ছা, অনেকেই রাজস্থান থেকে এখন ছাগল নিয়ে আসছে, এবার তাদের থেকে আপনার ছাগল কতটা বেটার?
আমি আমারটা তো বেটার বলবো, কিন্তু সেটা মানে কোনো পার্সেন্টেজে যাবো না। হ্যাঁ। শুধু এইটুকু বলবো, মানুষের চোখ আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, দেখে নেবে। আর ছাগলের কোয়ালিটি গুলো একটু দেখুন। আচ্ছা এবার বলুন আপনার কাছ থেকে ছাগল নিতে গেলে কি করতে হবে? আমার কাছ থেকে ছাগল নিতে গেলে প্রথমে আমার সাথে যোগাযোগ করবে। হ্যাঁ আমি ডিটেলসটা ফোনে বলে দেবো, হোয়াটসঅ্যাপে বলে দেবো। হ্যাঁ সেই প্রসেসগুলো, সব প্রসেস এত কিছু বলা তো ফোনে বা এইভাবে সম্ভব হয় না। এই যে দেখুন একটা জিনিস, কালকে ছাগলগুলো এসছে, হ্যাঁ ঠিক আছে, আপনি তো দেখলেন ওরা ছিল, এই আজকে হ্যাঁ ওদের সাথে তো বেরিয়ে কথা গেল, বললাম আমি। বেরিয়ে গেল। হ্যাঁ। কিন্তু ছাগলের অ্যাক্টিভ দেন ওরা কতটা, হ্যাঁ পজিটিভ ভাবে ওরা খাচ্ছে, কোনো ঝিমানো ভাব নেই, কাশি নেই, সর্দি নেই। আর এই হচ্ছে- ছাগলের কোয়ালিটি আপনারা একটু দেখুন বন্ধুরা, দেখেছেন একটা ছাগলও দেখে আপনাদের মনে হবে না যে এই ছাগলগুলো কালকের এসছে, না একটা ঝেমাচ্ছে, না আপনার মনে হবে এগুলো বাইরের কার ছাগল, আপনার মনে হবে এগুলো আমাদের এইখানকারই তৈরি হওয়া ছাগল। আমার ফার্মে আসতে গেলে চাকদা স্টেশনে নামতে হবে, হ্যাঁ ওখান থেকে টেগার বা ম্যাজিক ধরে চলে আসতে হবে। আচ্ছা আর বনগা হয়ে যদি কেউ আসে, হ্যাঁ। বনগা থেকে 20 নম্বর রোড ধরে চাকদা যেতে হবে। চাকদার যে রোড আছে ওই রোডের মাঝখানে সিলিন্দা বাজার, হ্যাঁ ওখান থেকে আমার বাড়ি 1.5 কিলোমিটার।